কিছু না। 18 জন চলে আসছে, তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি না? লাস্ট ক্লাসে আমরা কতদূর পর্যন্ত দেখছিলাম? কেউ কি বলতে পারবেন? আমরা মনে হয় লাস্ট ক্লাসে ক্লাস আইডি এগুলো পর্যন্ত দেখছিলাম, রাইট? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে কেউ রেসপন্স করতেছেন না কেন? কি রোজা লাগছে? লাস্ট কি আমরা এই পর্যন্ত দেখছিলাম? আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, আপনারা একটু বলেন। স্যার পেজ 15 পর্যন্ত পড়ানো হয়েছিল। পেজ 15। ওকে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে দেখছিলাম যে হচ্ছে আপনার লাস্ট যেখানে শেষ করছিলাম যে হচ্ছে যদি আমাদের সিএসএস এর মধ্যে যদি আমরা মাল্টিপল সিলেক্টর দেই, সেই ক্ষেত্রে তাদের মাঝখানে রিলেশনটা কিরকম হয়, তাই তো? ওকে, তো আমরা যদি আজকে শুরু করি যে দেখেন আমরা হচ্ছে যেখান থেকে শেষ করছিলাম সেটা ছিল হচ্ছে এই স্লাইড। তো এখানে হচ্ছে কি করছে, ওই স্লাইডটারই এক্সটেনশন হচ্ছে এটা, যে ওইখানে আপনার হচ্ছে যে কনটেক্সট সিলেক্টর এক্সাম্পলটা দেখানো হয়েছিল, এখানে সেটা আরেকটু মোর কমপ্লেক্স ভাবে দেখানো হয়েছে, যে মাল্টিপল বা হচ্ছে আরো বেশি পরিমাণ হচ্ছে মানে বেশি সংখ্যক হচ্ছে সিলেক্টর হচ্ছে নেস্টেড করে দেয়। তো এটা আপনারা হচ্ছে দেখে নিন। এখন ইনলাইন সেকশন, ইনলাইন আর হচ্ছে ব্লক দুইটার মাঝখানে যেন ডিফারেন্স কি ছিল? ইনলাইন হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে আর ব্লক হচ্ছে ব্লক ওয়াইজ। আচ্ছা, তো এই হচ্ছে আপনার স্প্যান যেটা থাকে সেটা যদি আপনার হচ্ছে সেকশন বরাবর যায়, ইনলাইন সেকশনে যায়, যেমন আমরা হলো কি জানি যে এই যে হচ্ছে আপনার হচ্ছে ইনলাইন বরাবর স্প্যান করলে সেই লেখাটা হচ্ছে কি শুধু ওই লেখাটাকেই হচ্ছে মার্ক করবে, কিন্তু যদি আপনার আপনি যদি এটা ব্লক ওয়াইজ করতেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পুরো ব্লকটা নিয়ে নিত আর কি। তো এটাই বলছে এখানে, দেখে নিন। এখন আসতেছি আমরা হচ্ছে বক্স মডেল, সিএসএস বক্স মডেল। ওকে, তো
তো এইটা অ্যাকচুয়ালি কি বলে, এটা হচ্ছে আপনার হচ্ছে লেআউট পারপোজের জন্য। লেআউট পারপোজ কি, যে আমরা ধরেন নর্মালি যখন হচ্ছে খাতায় লিখতে যাই বা অন্য সবকিছু বাদ দিয়ে যদি খাতায় লিখতে যাই, তখনও কিন্তু আমাদের খাতাটার মধ্যে কিন্তু একটা হচ্ছে আমরা হচ্ছে মার্জিন করে নেই না, উপর থেকে ধরেন উপরে একটু মার্জিন দেই, তারপর দুই সাইডে মার্জিন দেই। তো এই যে আমাদের ওয়েব পেজ বা ওয়েবসাইটের কন্টেন্ট গুলাকে আপনি হচ্ছে অর্গানাইজ করবেন বা সাজাবেন, সেই জন্য হচ্ছে এইখানে যেই মডেলটা ইউজ করা হয় সিএসএস এর ক্ষেত্রে হচ্ছে আপনার বক্স মডেল ইউজ করা হয়, ঠিক আছে? তো এখন এই বক্স মডেলের ক্ষেত্রে আপনার হচ্ছে ৪টা পার্ট আছে, ঠিক আছে? সেই ৪টা পার্ট কি কি, যে এটা হচ্ছে আপনি নর্মালি যদি চিন্তা করেন যে আপনি যেই কন্টেন্ট গুলা ইউজ বা ওয়েবসাইটের মধ্যে যেগুলা শো করাবেন, সেগুলোর মধ্যে পোর্শন থাকে কয়টা? নর্মালি থাকে হচ্ছে ৪টা। নর্মালি ৪টা বলতে এখন আহ, এই ৪টা জিনিস কি কি হতে পারে? একটা হচ্ছে কন্টেন্ট, আপনি ওখানে হচ্ছে আপনি কি কি কন্টেন্ট রাখতেছেন বা আপনার কন্টেন্ট গুলা কি কি সেটা, যে অ্যাকচুয়াল টেক্সট বা ইমেজ আপনি যেই হচ্ছে ওয়েব পেজটার মধ্যে রাখবেন, এটা একটা। তারপর হচ্ছে প্যাডিং, হচ্ছে আপনার দেখেন যে এই যেই আপনার উপরের যে পোর্শনটা আছে, ঠিক আছে, দুইটা পোর্শনের মাঝখানে এই যে এইটা হচ্ছে আপনার পেজের এন্ড। আমার কার্সর কি দেখা যাচ্ছে? এখানে কার্সর ছাড়া দেখানোর আর কোনো উপায়ও নাই। একটু রেসপন্স করেন, কার্সর দেখা যাচ্ছে? না স্যার। জি স্যার, দেখা যায়। স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন যে এই যে ভিতরের আপনার যে মার্জিনটা থাকলো, সেই সেইটার মধ্যে যে আপনি অ্যালাইন করে যেই জিনিসটা লেখেন, সেইটাই হচ্ছে প্যাডিং। অর্থাৎ আপনার হচ্ছে মার্জিন হচ্ছে এইটা। তো ডটেড যে লাইনটা আছে বা ডটেড যে বক্সটা আছে, এটা হচ্ছে আপনার ওভারঅল পেজটা। এখন এই পেজ থেকে আপনার একটা কি দুই সাইড থেকে বা চার সাইড থেকে একটা মার্জিন দিয়ে রাখেন, সেটা হচ্ছে এই যে রেগুলার বা বোল্ড যেই হচ্ছে লাইন বক্সটা, সেটা, ঠিক আছে? এখন এই বোল্ড বক্সের ভিতর থেকে দেখেন একটু স্পেস নিয়ে আবার হচ্ছে একটা ডটেড বক্স। তো এই যেই মাঝখানে এই বোল্ড লাইন আর হচ্ছে ডটেড লাইন, এই দুটার মাঝখানে যে ডিসটেন্স, এটাকে বলা হচ্ছে প্যাডিং, ঠিক আছে? আর অর্থাৎ কন্টেন্ট আর মার্জিন বা বর্ডারের মাঝখানে যে এটা কন্টেন্ট আর বর্ডারের মাঝখানে আপনার যে হচ্ছে স্পেসটা, সেটাকে বলা হয় হচ্ছে প্যাডিং। এরপর আস্তে আস্তে হচ্ছে বর্ডার। বর্ডার কোনটা, যে আপনি হচ্ছে এই যেই হচ্ছে কন্টেন্টের চার সাইড দিয়ে আপনার যে হচ্ছে লাইনটা, সেটা হচ্ছে কি বলে এটার নাম, বর্ডার। আর মার্জিন তো হচ্ছে আমরা হচ্ছে মার্জিন হচ্ছে এই যে আপনি আপনার কন্টেন্টের জন্য যেই পোর্শনটা আপনি বা যে আপনি যে বর্ডারটা অ্যাকচুয়ালি নিছেন, কিন্তু পেজের বাইরে আরো কিছু পোর্শন ফাঁকা আছে। অর্থাৎ বর্ডারের বাইরে থেকে মার্জিন পর্যন্ত যে স্পেসটা, অর্থাৎ এই যে এটা হলো মার্জিন আর এটা হলো বর্ডার, এই দুটার মাঝখানে যে স্পেসটা, সেইটাকেই বলা হয় হচ্ছে আপনার মার্জিন, ঠিক আছে? তো এক কথায় যে আপনি যদি হচ্ছে সেট আকারে চিন্তা করেন, ইউনিভার্সাল সেট সাবসেট, সবার উপরে থাকে হচ্ছে মার্জিন, মার্জিনের ভিতরে থাকে আপনার হচ্ছে বর্ডার, বর্ডারের ভিতরে প্যাডিং, প্যাডিং এর ভিতরে আপনার হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? তো এই এই জিনিসগুলো এখানে বলছে। তো হচ্ছে আমরা হচ্ছে ওটা কি বলছে একটু দেখে নিন। তো এখন কথা হচ্ছে যে এইখানে যখন আপনি বক্স মডেল আকারে করতে যাবেন বা বক্স মডেল আকারে যদি আপনি কোনো কিছু ডিফাইন করতে যান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এই 4টা এলিমেন্ট অবশ্যই নিয়ে আসতে হবে। যে আপনি সিএসএস এর ক্ষেত্রে ধরেন আপনি ক্লাস, সিএসএস এর ক্ষেত্রে আমরা যখন ক্লাস ক্লাস সিলেক্টর যেন কিভাবে করি, ক্লাস আর আইডি যেন কিভাবে ডিফাইন করে দেই? ক্লাস হচ্ছে ডট আপনার দিয়ে। ডট দিয়ে, আর জি হচ্ছে স্যার। আইডি হচ্ছে আপনার কি দিয়ে? হ্যাশট্যাগ দিয়ে, তাই তো? হ্যাশট্যাগ দিয়ে। ওকে। তো আপনি যদি ক্লাসের জন্য করেন, নর্মালি তো বক্স মডেল তো কি করা হয় আপনার হচ্ছে ইনলাইনের জন্য এটা হচ্ছে ইউজফুল না, যেরকম এটা কি করবে আপনার হচ্ছে কোন একটা ডিভ বা একটা সেকশনের উপর হচ্ছে এটা হচ্ছে ওয়ার্কেবল হবে। তো আপনি যখন ওইটাকে বক্স মডেলে নিতে যাবেন বা বক্স মডেলে হচ্ছে অর্গানাইজ করতে যাবেন, তখন কি করতে হবে? আপনাকে এই 4টা জিনিস অবশ্যই আপনাকে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? একটা কি কি? প্যাডিং, বর্ডার, মার্জিন, আর হচ্ছে কন্টেন্টের জন্য দিবেন হচ্ছে উইথ, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে নয়েজ আসতেছে, আচ্ছা,
এই কান্দি না কোনো দেখো মায়া ওকে, তো আমরা যেখানে ছিলাম যে এখন কথা হচ্ছে যে টোটাল সাইজটা আপনার কিভাবে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? এখন এখানে টোটাল সাইজ ক্যালকুলেশনের জন্য কিছু ওয়ে আছে। তো আপনার হচ্ছে কন্টেন্ট যে উইডথ থাকে, আমরা যে চারটা পোর্শন বললাম, কন্টেন্ট, তারপর হচ্ছে বর্ডার, প্যাডিং আর হচ্ছে মার্জিন। তো কন্টেন্টের জন্য বাই ডিফল্ট আপনার উইডথ হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে? আর হচ্ছে লেফট প্যাডিং, এই যে এই সাইড আর হচ্ছে এই সাইড প্যাডিং নরমালি হচ্ছে লেফট রাইটেই হয়। তো লেফট প্যাডিং, রাইট প্যাডিং এই দুটোর জন্য আপনার 40 পিক্সেল, আর হচ্ছে বর্ডার যেটা থাকে সেটার জন্য হচ্ছে 10 পিক্সেল। তা ঠিক আছে? তাহলে দেখেন আপনার যে অ্যাকচুয়াল যে কন্টেন্ট থাকতেছে সেইটা হচ্ছে আপনার 200, তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে প্যাডিং এর পোর্শনটা হচ্ছে 40 পিক্সেল, আর আপনার হচ্ছে মার্জিন যেটা থাকে মার্জিন হচ্ছে 10 পিক্সেল। তাহলে আপনার ওভারঅল পেজটার হচ্ছে ডাইমেনশন বা উইথ কত হচ্ছে 200 প্লাস 40 প্লাস 10, তাই তো? অর্থাৎ আপনার হচ্ছে এই যে আপনার টোটাল পেজ তো এই পুরোটাই, তাই না? তো টোটাল পেজ হচ্ছে যদি এই পুরোটাই হয় মার্জিনের মধ্যে যেটা আছে, কিন্তু আপনি কন্টেন্ট যে ডিফাইন করতেছেন এইটুকু, তারপর আপনি হচ্ছে প্যাডিং দিয়ে ডিফাইন করতেছেন এইটুকু, আর হচ্ছে মার্জিন দিয়ে ডিফাইন করতেছেন এইটুকু। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে টোটাল পেজের ডাইমেনশন কত বা হচ্ছে উইথ কত, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে এইটুকুর ডিস্টেন্স আর টোটাল উইথ সবগুলো যোগ করে দিলে আপনি পাবেন না? তো সেম জিনিসটাই হচ্ছে এখানে বলছে, ঠিক আছে? এখন তো দেখেন এই ফর্মুলা দিয়ে এখানে বলে দিচ্ছে যে হচ্ছে কন্টেন্ট উইথ হচ্ছে সবগুলাই হচ্ছে প্যাডিং, বর্ডার, মার্জিন, তারপর হচ্ছে হাইটের ক্ষেত্রেও সেম প্যাডিং, বর্ডার, মার্জিন। তো এইটা জাস্ট হচ্ছে একটা হলো ব্লক এলিমেন্ট আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যে আপনার যদি এই ভিতরে যে টেক্সট বা টেক্সট গুলো আছে এগুলো হচ্ছে ইনলাইন, আর হচ্ছে ব্রডার যেই হচ্ছে বড় যেই বক্স গুলো আছে বা রেক্টেঙ্গুলার বক্স গুলো আছে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে বক্স এলিমেন্ট বা ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে বর্ডারের জন্য যদি আপনি হচ্ছে ইয়া করতে যান, সেক্ষেত্রে কি করতে হবে যে বর্ডার কি, যে আপনার হচ্ছে যে চারপাশের যে কন্টেন্টের চার সাইডে যে অপশনটা, তাই তো? তো এখন এইটাকে যদি আপনি বর্ডার যদি স্পেসিফাই করে দেন, এই ক্ষেত্রে যেটা একটা করা হয়েছে যে কোনো একটা ট্যাগের জন্য যদি আপনি ওর বর্ডারটাকে স্পেসিফাই করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম একটা বক্স চলে আসবে চার সাইড দিয়ে, যে আপনার বর্ডার স্পেসিফাই করেননি, তার মানে হচ্ছে আপনার জাস্ট লেখাটা শো করবে। কিন্তু আপনি যখন বর্ডারটা স্পেসিফাই করে দিচ্ছেন, তখন আপনার হচ্ছে এখন আপনি যেভাবে ডিফাইন করে দিচ্ছেন বর্ডারটাও সেভাবে শো করবে। সেটা অনেক রকম হতে পারে, যেমন হচ্ছে আপনার এই যে থিকনেস, স্টাইল, কালার তো আপনি আপনার মতো করে দিবেন। স্টাইলের মধ্যে অনেকগুলো থাকতে পারে, যেমন আমরা হচ্ছে কি হতে পারে, ডটেড হতে পারে, ড্যাশড হতে পারে, তারপর হচ্ছে সলিড হতে পারে। এখানে আমরা যে লাইনটা দেখছি দেখেন, এখানে হচ্ছে বলে দেওয়া হয়েছে যে কি সলিড, মানে এটা হচ্ছে একদম কন্টিনিউয়াস লাইন হবে আর কি, কোনো মাঝখানে ব্রেক থাকবে না। আর 5 পিক্সেল দিয়ে কি বোঝাচ্ছে, থিকনেস আর কি, যে আপনার হচ্ছে লেখাটা বা আপনার লেখা বলে কি বলি, বক্স যেটা থাকে, বর্ডারটা হচ্ছে কত হচ্ছে ঠিক হবে বা ওটার হচ্ছে ডেনসিটি কিরকম হবে, ঠিক আছে? এখন এর বাইরেও আরো কিছু বর্ডার প্রপার্টিজ আছে। সেই বর্ডার প্রপার্টিজ গুলো কি দেখেন, বর্ডার কালার দিয়ে আপনি হচ্ছে বর্ডারের কালার ডিসাইড করে দিবেন, উইথ হচ্ছে উইথ ডিসাইড করে দিবেন। মানে এইগুলা হচ্ছে আপনার যে একটা বর্ডার থাকে, আমরা যদি দেখি কইগুলো, এই যে এখানে যে ধরেন আপনার বর্ডারটা যে আছে, সেই বর্ডারটা কোন সাইডে, চার সাইডে না? তো এই যে এখানে আমরা যেগুলো দেখতেছি, বর্ডার কালার, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, এগুলো হচ্ছে চারপাশে, বর্ডারের চারপাশে যে প্রপার্টি আছে সেগুলোকে স্পেসিফাই করে দেয়। তারপর হচ্ছে আপনার দেখেন আরো কিছু আছে, যে আপনি যদি ম্যানুয়ালি যদি হচ্ছে স্পেস অ্যালোকেট করতে চান বা মডিফাই করতে চান, সেক্ষেত্রে হচ্ছে বটম লেফট, টপ রাইট, ঠিক আছে? এটা আপনি চারদিকেও করতে পারেন, আবার যদি হচ্ছে আপনার ইচ্ছা হয় যে সব দিকে করবেন না, ওকে, সব দিকে করবেন না, কোন একটা স্পেসিফিক সাইডে করবেন, সেটাও আপনাকে অ্যালাউ করে, ঠিক আছে? এখন দেখেন যেই এখানে আমরা হচ্ছে কি দেখছি, যে বর্ডার লেফট দিয়ে সে লেফট সাইডের বর্ডারের জন্য আরেকটা মানে একটা সেপারেট ডিজাইন দিছে, ওকে? দেখেন অন্য যেই বর্ডার গুলো যদি থাকে,
লেফট সাইডের যে বর্ডার আছে সেটা কি করছে, ডেনসিটি দিছে হচ্ছে থিক, আর হচ্ছে আপনার হচ্ছে স্টাইল হচ্ছে ডটেড। মানে তাহলে দেখেন এই যে এই সাইডে যে রেড মার্কটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে লেফট সাইডের। ওকে, এখন দেখেন বর্ডার বটম মানে নিচের সাইডের যে কালারটা আছে সেটা কালার সে হচ্ছে আরজিবি কোড দিয়ে ঠিক করে দিছে। এখন এটা আমরা হচ্ছে অলরেডি দেখে আসছি, এইচটিএমএল বলেন বা এইচটিএমএল দেখছি, সিএসএস তো এত বেশি দেখে দেখা হয় না এখনো। তো আমরা হচ্ছে কয়ভাবে দিতে পারি কালার, কালার হচ্ছে আমরা ডিরেক্ট নাম বেসিসে দিতে পারি, তারপর আপনার হচ্ছে হেক্সাডেসিমাল কোড দিয়ে দিতে পারি, আরজিবি কোড দিয়ে দিতে পারি, আরজিবি এই কোড দিয়ে দিতে পারি, তারপর হচ্ছে অনেকগুলো তো হচ্ছে এইচএসভি এই এই ফরম্যাটেও দিতে পারি বা এই কোডেও দিতে পারি। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখেন যে বটমের স্টাইল কি দিছে, বর্ডার বটমের স্টাইল ডাবল, নিচের লাইনটা ডাবল চলে আসছে। তো এই যে আমরা হচ্ছে উপরের স্লাইডে যেটা দেখলাম যে আপনি যদি স্পেসিফিক্যালি যদি চার সাইডে যদি ইউনিভার্সাল স্টাইল না দেন, এক এক সাইডে যদি এক রকম করতে চান বা কোন একটা সাইডে যদি আপনি হচ্ছে স্টাইলের মডিফিকেশন আনতে চান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই ট্যাগগুলো ইউজ করতে হয়। ঠিক আছে, আর যদি আপনি যদি অমিট করে দেন সেক্ষেত্রে তো হচ্ছে আপনার বাই ডিফল্ট যেটা শো করার কথা সেটাই শো করবে। ঠিক আছে, যদি আপনি আপনার বর্ডার বা যেই চারপাশে রাউন্ডেড যে বক্সটা আসে সেই বক্সের যদি আপনি সাইড গুলা যদি আপনি হচ্ছে একটু সার্কুলার আনতে চান বা মানে একটু বাঁকাতে বাঁকাতে চান, অর্থাৎ হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কি করে দিতে হবে, বাঁকানো মানে কি, ওটা আপনার হচ্ছে রেডিয়াস সেট করে দিতে হবে। ঠিক আছে, বর্ডার রেডিয়াস আপনি যেরকম দিবেন সেই আপনার হচ্ছে এটা হচ্ছে তত বাঁকা হবে। যদি আপনি রেডিয়াস আরো কমাই দিতেন তাহলে আরেকটু সোজা হতো, বা আরেকটু যদি বাড়াই দিতেন তাহলে আরো একটু হচ্ছে কার্ভ হতো। ঠিক আছে, এইখানেও সেম যে আপনি যদি প্যাডিং দেন, প্যাডিং আপনি হচ্ছে ইউনিভার্সালিও দিতে পারেন, আবার হচ্ছে এক এক সাইডের জন্য এক এক ভাবেও আপনি হচ্ছে ডিফাইন করে দিতে পারেন। দেখেন যে এখানে হচ্ছে প্যারাগ্রাফের ইউনিভার্সাল প্যাডিং দেখাইছে আর কি, যে প্যাডিং সব দিকেই 20 পিক্সেল, আর হচ্ছে প্যারাগ্রাফের জন্য আর হচ্ছে হেডিং এর জন্য দেখেন চার সাইডে কোনো হচ্ছে প্যাডিং নেওয়া হয় নাই। তাহলে এখানে দেখেন যে এই যেই ছিল এই দুইটা লেখার ক্ষেত্রে উপরের যে পোর্শনের যে স্পেসটা আছে, মানে এই লেখাটা থেকে উপর নিচের বর্ডারের ডিস্টেন্স যেটা বা প্যাডিং এর যেটা ডিস্টেন্স, এই লেখাটার ক্ষেত্রে কি ডিস্টেন্স সেম, দেখেন এটা একদম মাঝামাঝি আসছে, দুই সাইডে সেম পরিমাণ ডিস্টেন্স নিছে, কিন্তু এইটার মধ্যে আপনার উপর নিচে কোনো ডিস্টেন্স নেই, কারণ এখানে হচ্ছে প্যাডিং হচ্ছে কত, 0। ওকে, তারপর এইখানে এক্সাম্পলে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমরা বর্ডারের ক্ষেত্রে যেটা দেখলাম, বর্ডারের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি হচ্ছে ইউনিভার্সালি হচ্ছে চার সাইডে না দিয়ে ম্যানুয়ালি আমরা যে কোনো সাইড গুলো হচ্ছে ডিফাইন করে দিতে পারি, কিন্তু সেম জিনিসটা হচ্ছে আমাদের প্যাডিং এর ক্ষেত্রে এখানে দেখাইছে আর কি। ঠিক আছে, এখন হচ্ছে মার্জিন, মার্জিনেও সেম, যে আপনি যদি চার সাইডে মার্জিন দিতে চান সেক্ষেত্রে ডিরেক্ট মার্জিন, আর যদি আপনি কোনো স্পেসিফিক সাইডে দিতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে টপ, লেফট, রাইট, বটম এইভাবে হচ্ছে আপনি ফিক্স করে দিবেন আর কি। ঠিক আছে, মার্জিনের এক্সাম্পল এখানে দেখানোর মতো কিছু নেই, সেমই আর কি। মার্জিন এক্সাম্পল 2। এখন যেটা করা হয়েছে এটা হচ্ছে আপনার ডাইমেনশনের জন্য উইথ যে প্রপার্টিটা আছে সেই উইথ প্রপার্টিটা দেখানো হয়েছে। উইথ কি, আপনি উইথ যেরকম নেবেন আপনার লেখাটা হচ্ছে তত দূর হচ্ছে স্প্যান করবে, এটাই বুঝাইছে আর কি। তো আপনার হচ্ছে দেখেন এখানে হচ্ছে প্রপার্টি হচ্ছে হাইট, উইথ, এগুলা হচ্ছে একটা এলিমেন্ট কত ওয়াইড অথবা টল হবে, আর হচ্ছে ম্যাক্স উইথ ম্যাক্স হাইট সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত স্প্যান করতে পারে। সামহাউ যে আপনার হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে না বা একটা ওয়ার্ড ধরেন আপনার হচ্ছে ক্রস করে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম সে কত দূর স্প্যান করতে পারবে। ঠিক আছে, নরমালি হচ্ছে আমাদের যদি কোনো হচ্ছে
নর্মালি আমাদের যদি কোনো আইডিয়া না থাকে বা আমরা হচ্ছে কনফিউজড থাকি, সেক্ষেত্রে আমরা হচ্ছে যেটা ইউজ করি যে হচ্ছে এইগুলোর ক্ষেত্রে অটো ইউজ করে দিই। ঠিক আছে, যে লেফট সাইডে যতটুকু নেওয়া দরকার সে ততটুকু নিবে, রাইট সাইডে যতটুকু নেওয়া দরকার সে ততটুকুই নিবে। ঠিক আছে, এটা করলে হচ্ছে ব্রাউজার তার হচ্ছে পেজের কন্টেন্ট অনুযায়ী বা কনভেনশন অনুযায়ী যতটুকু নেওয়া দরকার ততটুকুই নেয়। ঠিক আছে, আহ, আমি কি বুঝাইতে পারছি? এগুলো আসলে বুঝার মতো কিছু না, এগুলো হলো আপনাকে কোড করে করে দেখতে হবে। ঠিক আছে, আহ এই পর্যন্ত কি কারো কোনো কোনো পোর্শন নিয়ে কোশ্চেন আছে বা হচ্ছে মানে কনফিউশন আছে? আপনাদের এর আগে কয়টা ক্লাস ছিল? দুইটা স্যার। দুইটা স্যার অনেকের। এই জন্য কি আপনারা টায়ার্ড নাকি আজকে অনেক? জি স্যার। দুইটা ক্লাস করে টায়ার্ড হয়ে গেছেন? কতদিন কয়টা ছিল? কতদিন দুইটাই থাকার কথা না? জি স্যার। ওকে, তো আমরা যদি হচ্ছে নেক্সট স্লাইডে যাই, এখন আমরা দেখবো হচ্ছে পজিশনিং, যে হচ্ছে আপনি কন্টেন্ট গুলা কিভাবে পজিশন করবেন বা হচ্ছে এলিমেন্ট গুলা হচ্ছে আপনি ওয়েব পেজে হচ্ছে কিভাবে প্লেস করবেন। ঠিক আছে, তো আচ্ছা ওয়েট, তো অ্যাকচুয়ালি হচ্ছে পজিশনিং বোঝায় যে আপনি আইটেম গুলো হচ্ছে কিভাবে হচ্ছে লেআউট করবেন বা হচ্ছে অর্গানাইজ করবেন সেটাই। তো সিএসএস এর মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে পজিশন বলতে একটা ডেসক্রিপ্টর আছে, তো সেই ডেসক্রিপ্টরটা আপনি হচ্ছে কিভাবে হচ্ছে করবেন সেটাই। তো এইখানে হচ্ছে আমরা কি জানি, নর্মাল ফ্লো যদি আপনি চিন্তা করেন, নর্মাল ফ্লো এর ক্ষেত্রে কি হয়, লেফট টু রাইট, টপ টু বটম, এটাই তো। এখানে এই এই ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে কোনো পজিশনিং ইউজ করা হয় না যদি আপনি নর্মাল ফ্লোতে যান। ঠিক আছে, তো একদম যেই টপ ফ্লো যেটা থাকে, সেই টপ ফ্লোতে হচ্ছে একদম 0 0-তে থাকে, আর হচ্ছে একদম যদি আপনার হচ্ছে বটম মোস্ট প্লাস হচ্ছে রাইট মোস্ট যেটা, সেটা তো হচ্ছে ধরেন যদি n/m লেআউট হয় তাহলে হচ্ছে ওটার হচ্ছে কত হয়, n/m হয়। ওকে, এখন দেখেন এখানে কি বলছে যে আপনার যে ইয়েলো বক্স যেটা আছে, সেই ইয়েলো বক্সটা হচ্ছে একটা কন্টেইনার। ঠিক আছে, তো এখন এই কন্টেইনারটা আমরা হচ্ছে এই কন্টেইনারটাতে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে যদি বিভিন্ন টেক্সট যদি হচ্ছে দেখাতে যাই, ধরেন এইভাবে একভাবে নর্মাল ফ্লোতে দেখানো যেতে পারে। তারপর দেখেন যে নর্মাল ফ্লো কি হবে, যে আপনার ওই সাইডে হচ্ছে উপরের পোর্শনটাতে সাপোজ আমি যতটুকু উইথ বা হাইট সেট করে দিয়েছি সেটা শেষ হয়ে গেছে, এবং কেউ কি করবে সেটা হচ্ছে নিচের লাইনে স্প্যান করবে। ঠিক তো? তো আমরা বক্স মডেল দেখে আসছি, বক্স মডেলের ক্ষেত্রে কি করা হয় যে আপনি হচ্ছে পোর্শন বাই পোর্শন সাজাইতে পারেন। এটা আমরা কথা বলছি, বক্স মডেলের কথা বলবো না। তো এখন আমি যদি পজিশনিং এর নিয়ে অ্যাকচুয়ালি কাজ বলি, যে পজিশনিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে চারটা জিনিস কাজ করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সরি চারটা না, 5 ধরনের হচ্ছে ভ্যালু থাকে। 5 ধরনের ভ্যালু কি?
যে এখানে তিনটা বলা আছে যে অ্যাবসোলুট, রিলেটিভ, ফ্লট। কিন্তু যদি হচ্ছে আমরা মডার্নের কথা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে আপনার হতে পারে যে স্ট্যাটিক পজিশন, তারপর হচ্ছে রিলেটিভ পজিশন, তারপর অ্যাবসোলুট পজিশন, ফিক্সড পজিশনিং, আর হচ্ছে স্টিকি পজিশনিং। ঠিক আছে, এই স্লাইডটা হচ্ছে না পরে স্কিপ করে গেলাম কেন, এইগুলো ওই যে মার্জিন প্যাডিং এগুলো আমরা লাস্ট স্লাইডে দেখে আসছি, এই জন্য এটা স্কিপ করছি। এটা হচ্ছে আপনারা দেখলেই বুঝবেন, সেজন্য আর কি। ঠিক আছে, তো এখন সাপোজ যে আপনি যদি কোনো একটা HTML এলিমেন্টের হচ্ছে আমরা পাঁচটার হচ্ছে কথা বললাম, সরি পজিশনিং ভ্যালুর পাঁচটার কথা বললাম। একটা হচ্ছে শুরুটা ছিল হচ্ছে স্ট্যাটিক। তো স্ট্যাটিকের ক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটা HTML এলিমেন্ট হচ্ছে আপনার হচ্ছে বাই ডিফল্ট স্ট্যাটিক। এখন স্ট্যাটিক বলতে কি বোঝাচ্ছে স্যার? আমরা একটু আগে যে নরমাল ফ্লোটা দেখলাম এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি স্ট্যাটিক পজিশনিং। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার টপ টু হচ্ছে বটম আর লেফট টু রাইট। ঠিক আছে, ওকে। তো এখন যদি যাই সেকেন্ড কি ছিল, রিলেটিভে যদি যাই, সেই রিলেটিভের ক্ষেত্রে কি হয় যে আপনার এলিমেন্ট যেটা থাকে, এলিমেন্টটা হচ্ছে নর্মাল ফ্লোতেই থাকে, মানে লেফট টু রাইট, টপ টু বটম। কিন্তু এটাকে আপনি হচ্ছে অরিজিনাল যে পজিশন আছে সেই অরিজিনাল পজিশনের হচ্ছে সাথে রিলেটিভলি সরাইতে পারেন। এখন রিলেটিভলি সরাইতে পারেন বলতে কি, যে আমি কি দিয়ে বুঝাই, পেইট আছে আছে ধরেন যে এইটা একটা হলো বক্স। ঠিক আছে, এখন এর ভিতরে সাপোজ কন্টেন্ট গুলো আছে সামহাউ। ঠিক আছে, ওকে। এখন আমি যদি এই বক্সটাকেই সরাই দেই, ধরেন আমি বক্সটাকে একটু হচ্ছে এইদিকে সরাই দিলাম, মানে আমি চাচ্ছি এইটা, তাহলে কি হবে? তাহলে এর যেই ভিতরের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো ওই সেম অ্যালাইনমেন্ট বা সেম পজিশনিং রেখে এই সাইডে সরে আসবে। কারণ সে কোথায় ছিল? সে তো বক্সের ভিতরেই ছিল, তাই না? তো সে অ্যালাইনমেন্টটা সেম রাখবে বা পজিশনিংটা সেম রাখবে, কিন্তু যেহেতু তার প্যারেন্ট বক্সটা হচ্ছে একটু হচ্ছে ওর পজিশন চেঞ্জ করছে, তো এই কন্টেন্ট গুলারও পজিশন চেঞ্জ হবে। ঠিক আছে, এইটাকেই বলা হয় হচ্ছে রিলেটিভ টু ইটস অরিজিনাল পজিশন। মানে আপনার এই বক্সটা পজিশন চেঞ্জ করলো, তার মানে আপনি বক্সের ভিতরের ওরিয়েন্টেশন ঠিক রাখলেন, কিন্তু আপনি বক্সের সাথে সাথে আপনি নিজে ওইদিকে সরে গেলেন। কিন্তু আপনি যদি রিলেটিভ না করে আপনি যদি ইয়াতে যাইতেন, কি বলে আরেকটা যেন কি ছিল একটু আগে দেখেছিলাম, স্ট্যাটিকের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে তখন শুধু জাস্ট বক্সটাই সরতো, তখন আর এই কন্টেন্ট গুলা সরতো না। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি রিলেটিভ আর হচ্ছে স্ট্যাটিকের মাঝখানে ডিফারেন্স? আচ্ছা, আপনারা আজকে রেসপন্স করবেন না, তো আপনাদের রেসপন্সের জন্য ওয়েট না করি। তো এরপর যেটা আসতেছে এখানে কি বলছে দেখেন হচ্ছে এরপর আসতেছে হচ্ছে আমরা ফ্লোট আমরা পরে আসতেছি অ্যাবসোলুটে যদি আসি। তো অ্যাবসোলুটের ক্ষেত্রে যেটা হয় যে এলিমেন্টটাকে পজিশন করা হয় রিলেটিভলি কার সাথে, যে ওর যে নিয়ারেস্ট যেই প্যারেন্টটা আছে সেই প্যারেন্টের সাথে। নিয়ারেস্ট প্যারেন্ট বলতে কি বোঝায় যে আপনি আপনি ধরেন হচ্ছে নেস্টেড এলিমেন্ট আছে অনেকগুলো, সেই নেস্টেড এলিমেন্টের মধ্যে এলিমেন্ট হিসেবে একদম ইমিডিয়েট উপরে যে প্যারেন্টটা থাকে সেইটাই হচ্ছে ওর হচ্ছে নিয়ারেস্ট পজিশন প্যারেন্ট, এবং হচ্ছে ওর রিলেটিভ বা ওর পজিশন অনুযায়ী আমাদের হচ্ছে অ্যাবসলিউট পজিশনে হচ্ছে জায়গাটা চেঞ্জ হয়। যদি এখানে চিন্তা করেন যে normal flow of a document from top to bottom, left to right, when you add the absolutely position text it moves to the coordinates you set based on the top left corner of the, তো অনেক বড় লেখা, এটা পরে দেখে নিন। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে যদি আপনি ফিক্সড পজিশনিং বলতে একটা টার্ম ছিল, সেই ফিক্সড পজিশনিং টার্ম বলতে যেটা বুঝাইছে যে আপনার হচ্ছে এখানে পজিশনটা থাকবে যে আপনি যদি স্ক্রল করেন, আমরা কি করি স্ক্রল করি না, কই যেতে পারি আমরা, ধরেন আমরা যদি এটা স্ক্রল করি, স্ক্রল করার পর কি হচ্ছে যে আপনার এই যে এলিমেন্ট যেগুলা ছিল উপরের কন্টেন্ট গুলো আস্তে আস্তে কি উপরে চলে যাচ্ছে। ওকে, কিন্তু এই যে ফিক্সড পজিশনিং এর ক্ষেত্রে যেটা হয়
যে আপনি যখন স্ক্রল করবেন ও ওর পজিশনটা ধরেই রাখবে। এগুলো যেমন উপরে চলে যাচ্ছে স্ক্রল করে করে, কিন্তু ফিক্সড পজিশন দিলে সে উপরে চলে যাবে না, সে ওই জায়গাটাতেই থেকে যাবে আর কি। ঠিক আছে? তো এইটা আপনারা হচ্ছে অনেক অনেক জায়গায় হচ্ছে তো এটা ইউজ করা হয়। যেমন হচ্ছে ধরেন আমরা যদি ফেসবুক ওয়েব যেটা আছে, ব্রাউজারে যেটা ইউজ করা হয়, সেটাতে যদি আপনি ইউজ করেন দেখবেন যে আপনি স্ক্রল করেন, কন্টেন্ট গুলা কিন্তু স্ক্রল হয়, কিন্তু উপরে যেই উইন্ডো চেঞ্জ করার বা ফাংশনালিটি চেঞ্জ করার যে অপশন গুলো থাকে সেগুলো কিন্তু সেইটা কিন্তু স্ক্রলের সাথে সাথে উপরে উঠে যায় না, সেখানে সেটা কিন্তু ফিক্সড থাকে। ঠিক আছে? তো এইটা হচ্ছে কি করা হয় যে যেই পোর্শনটা আপনার ফ্রিকোয়েন্টলি ইউজ করা হবে, লাইক আপনার হচ্ছে যদি এমন হয় যে একটা পেজে আছেন, আপনি অন্য একটা পেজে জাম্প করতে হবে, এইরকম ফ্রিকোয়েন্টলি ইউজ বা হচ্ছে কোনো একটা ডিরেক্ট হচ্ছে জাম্প করার জন্য এই ফিক্সড পজিশনিংটা ইউজ করা হয় ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো করার জন্য। ঠিক আছে? আর হচ্ছে আপনার সবশেষে কি থাকলো, রিলেটিভ দেখছি। ফ্লট যেটা থাকছে সেটা হচ্ছে আপনি যখন ফ্লটের টেক্সট যদি অ্যাড করেন সেক্ষেত্রে ইট মুভস টু দ্য টপ রাইট কর্নার অফ দ্য কন্টেইনিং এলিমেন্ট, মানে ফ্লট মানে হচ্ছে একদম টপ রাইটে চলে যাবে। ঠিক আছে? আহ এখানে দেখেন, এখানে কি করছে, যেই এটা ইমেজ অ্যাড করছে, ইমেজের মধ্যে আপনার হচ্ছে স্প্যানিশ করে করে মানে HTML একটু সিম্পল কোড দেখাইছে, তারপর হচ্ছে নিচে একটা ফুটার ট্রাই করছে। যে এইগুলাকে এখন এটাকে জাস্ট কি করছে, একটা বেসিক HTML কোড করছে এবং এইগুলাকে আপনার হচ্ছে একটা বেসিক ইয়াতে সাজাইছে। এখানে কি করছে, নরমালি হচ্ছে আপনার এই যে আইডি আর হচ্ছে আইডি বেসিসে আর কি হচ্ছে এগুলাকে সাজাইছে, যে কোন আইডি বা সিলেক্টর বেসিসে হচ্ছে কিভাবে আমরা যদি সিলেক্ট করতে চাই, বা মানে ওইটার হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখছিলাম ওইটার একটা শর্ট এক্সাম্পল দেখাইছিল ওভারঅল। ঠিক আছে? তো এখন যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা তাহলে আজকে দেখলাম যে আরেকটা পজিশনের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে পজিশনিং, সেটা হচ্ছে স্টিকি পজিশনিং। ঠিক আছে? তো স্টিকি পজিশনিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রিলেটিভ ফিক্সড, দুইটাই কাজ করে। এখন দুইটাই কিভাবে কাজ করে, যে এখানে দেখেন আপনাদের হচ্ছে দুইটা জিনিস থাকে, যে রিলেটিভের ক্ষেত্রে যেন কি হয়, যে রিলেটিভের ক্ষেত্রে আপনার হচ্ছে প্যারেন্টের সাথে সাথে কন্টেন্টটাও হচ্ছে মুভ করে। তো সামহাউ যদি আপনার পেজের যদি লিমিট থাকে বা একটা থ্রেশহোল্ড দেওয়া থাকে যে এতর বেশি আপনি আপনার পেজটা স্ক্রল করবে না বা মানে কন্টেন্ট হচ্ছে সে উপরে নিতে পারবে না, সেক্ষেত্রে সেই থ্রেশহোল্ডটা যখন ক্রস করে যাবে তখন সে হচ্ছে কি করে দিবে, সে হচ্ছে আপনার ফিক্সড পজিশনিং এর মতো বিহেভ করবে। ঠিক আছে? যে অর্থাৎ স্টিকি পজিশন বলতে পারেন একটা হচ্ছে হাইব্রিড পজিশনিং, যেটা হচ্ছে রিলেটিভ প্লাস হচ্ছে ফিক্সড, দুইটাই কাজ করে। তো আপনার রিলেটিভ পজিশনিং কাজ করবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে ইয়ার আন্ডারে থাকবে, থ্রেশহোল্ডের আন্ডারে থাকবে আপনার হচ্ছে ইয়াটা কি বলে এটার নাম, স্ক্রলিংটা। যখন স্ক্রলিং আপনার হচ্ছে থ্রেশহোল্ড রিচ করে ফেলবে তখন হচ্ছে এটা ফিক্সড হয়ে যাবে আর কি। তো এই ছিল হচ্ছে মোটামুটি এই সিএসএস এর বেসিক। তো আমরা হচ্ছে এই পর্যন্তই হচ্ছে সিএসএস দেখানো। সিএসএস দিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু করতে পারেন। এখন কালকে আপনাদের সাথে ল্যাব কয়টায়? সাড়ে 11টা সকাল 10 সরি স্যার 9টার সময় স্যার, সরি 8:45 এটা স্যার 8:45। 8:45-এ। আর আরেক গ্রুপের সাথে কখন? 12টা 15-তে। স্যার আমাদের 4টায়। 12টা 15-তে স্যার, রমজান মাসের শিডিউল স্যার। 12টা 15-তে আর হচ্ছে 8:45-এ। কালকে স্যার আমাদের 1:30-এ আছে। স্যার প্রেজেন্ট কি নিয়ে নিছেন? পুরো হবে না, একদম শনিবার
না প্রেজেন্ট হয়। 1:30 দেখাচ্ছে বলতে না স্যার সরি 12টা 15 থেকে 12:15 থেকে 1:30 পর্যন্ত। তো কালকে একটু হচ্ছে অ্যাক্টিভ থাকেন, আজকের মতো হচ্ছে ইয়ে করে থাকে না। কালকে আমরা কি করব, কালকে আমরা হচ্ছে কেউ কিছু বলছেন? কালকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যেই আমরা HTML আর CSS দেখলাম, এই HTML আর CSS দিয়ে ছোটখাটো একটা 1 পেজ বা 2 পেজের একটা ওয়েবসাইট বানানোর ট্রাই করব। ঠিক আছে, মানে অন্য কোনো ফাংশনালিটি থাকবে না, জাস্ট হচ্ছে আমরা হচ্ছে মানে HTML দিয়ে ব্যাকবোন ক্রিয়েট করব আর হচ্ছে আপনার CSS দিয়ে যা করার তাই করব, ডিজাইন করব। ঠিক আছে, তো এক কথায় মানে ছোটখাটো একটা হচ্ছে প্রজেক্ট বেসিস দিয়ে আপনাদের হচ্ছে এই CSS সম্পর্কে হচ্ছে আইডিয়া দেয়া। ঠিক আছে, তো এর জন্য যেটা করব খুব সম্ভবত যে আমরা HTML কোডটার ক্ষেত্রে সেরকম সময় দিব না। HTML কোডটা আমরা আমি হচ্ছে হয়তোবা গিটে হচ্ছে আপলোড করে দিয়ে আপনাদেরকে আগেই প্রোভাইড করে দিব। ঠিক আছে, তো আগে যখন প্রোভাইড করে দিলে আপনারা কাইন্ডলি হচ্ছে ওই HTML কোডটা আগেই নিয়ে রেখে মানে রান দিয়ে ভিউজ করে মেক শিওর করেন যে হচ্ছে ওইটার জন্য কালকে যেন আমাদের কোনো টাইম ওয়েস্ট না হয়। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, স্যার ল্যাবের অনেকে তো মনে হয় থিওরিতে নাই, ল্যাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, সমস্যা নেই, আজকে রাতে বা কালকের মধ্যেই দিয়ে দিব। ওকে, তো আজকে তো পড়ানোর মতো কিছু নাই, আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করে দিই। বলেন এমডি নাইম হাসান, রোল কল করতেছি, এখন রেসপন্স করেন। সাজিদ হাসান, মাইনুল ইসলাম রিফাত, গুলে হুমায়রা চৌধুরী, সাব্বির হোসেন, তাসনিম আহমেদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে রায়হান ইসলাম জিদান, প্রেজেন্ট স্যার। ফাহিমা আক্তার, প্রেজেন্ট স্যার। সৈকত পাল, প্রেজেন্ট স্যার। জান্নাতারা জুমা, স্যার জান্নাতুরা জুমা প্রেজেন্ট। সায়রা বিনতে জাকের, ইয়েস স্যার। মুন্নি রহমান দৃষ্টি, ইয়েস স্যার। সানজিদ আলম, ইয়েস স্যার। তামিমুল আহসান সুমন, ইয়েস স্যার। সামান্তা ফারুক রিভা, ইয়েস স্যার। জান্নাতুল ফেরদৌস মিম, ইয়েস স্যার। সুমাইয়া আক্তার। ইয়েস স্যার। আপনাকে এখানে লক করে দিছে কেন? স্যার পেমেন্টের জন্য স্যার, আপনি কমেন্টে স্যার লিখে রাখেন স্যার। এমডি আব্দুল্লাহ, ইয়েস স্যার। মাহমুদ হাসান রাব্বি, ইয়েস স্যার। ফাহিমা হক নূপুর, প্রেজেন্ট স্যার। প্রশান্ত রঞ্জন দাস, ইয়েস স্যার। আরাফাতুল ইসলাম আশিক, ইয়েস স্যার। আনিকা আঞ্জুম বৃষ্টি, ইয়েস স্যার। তারপর হচ্ছে সাদিয়া আমিন রুবা, নূর আহমদ ফাইজ খান, প্রেজেন্ট স্যার। সোয়েব আল সিফাত, প্রেজেন্ট স্যার। সাদমান ইসলাম অমলান, ইয়েস স্যার। রাজিনুর রহমান, জান্নাতুল ফেরদৌস মিম, ইয়েস স্যার। আবু বকর সিদ্দিক, প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান রাফি, ইয়েস স্যার। নুসরাত জাহান নাওয়াল, ইয়েস স্যার। শাহাদাত হোসেন, ইয়েস স্যার।
ওবায়দুর রহমান ভুইয়া, শিয়াবুর রহমান, Present, sir. উমর ফারুক, Yes, sir. ফজলে হাসান, এমডি ফজলে হাসান, ওকে, কেউ কি বাদ গেছেন? আচ্ছা, কতজন অ্যাটেন্ডেন্স আছে আপনাদের যে মিটিং এর মধ্যে? এতজন দেখতেছি, 31 জন ছিল একটু আগে। অ্যাটেন্ডেন্সে তো মনে হলো না এতজন আছে। আপনাদের 12 তারিখ থেকে মিড না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তো নেক্সট একদম হচ্ছে ঈদের পর, তাই তো? তো ঈদের পর যদি হয় তাহলে আমরা সিজে শেষ করে এরপর আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করব। ওকে, জাভা স্ক্রিপ্ট যদি শুরু করি তাহলে আপনার সাথে ক্লাস 28 তারিখ, জি স্যার 28 তারিখ থেকে। জি স্যার 28 তারিখ থেকে যদি ক্লাস হয়, জাভা স্ক্রিপ্ট যদি শুরু করি, আচ্ছা 28 তারিখ আর হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে 2 তারিখ। আপনাদের হচ্ছে খুব সম্ভবত 2 তারিখ সিটি হবে একটা, ঠিক আছে? এটার হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিব, সমস্যা নাই। তো স্যার সিটিটা স্যার ওই যে শুধু স্যার এইচটিএমএল সিএসএস এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলোর উপরেই হবে। তো আজ আপনাদের সাথে তো অনেকের সাথে আজকে লাস্ট ক্লাস না, কালকে আবার অনেকের সাথে ল্যাব আছে। ঠিক আছে, ঈদ ভালোভাবে কাটান, ঈদের পর দেখা হবে। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম Sir.